আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আল ইমরানের 109 নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বা বানান করে শিখেছি। এবার আমরা 110 নং আয়াত সহি শুদ্ধ বা বানান করে শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে যে কোনো কোরআন সহি শুদ্ধ বা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি এই কথা কেন বলতেছি, আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير কাফ নুন পেশ কুং ইকফা ইকফা হিসেবে নাকের ভিতর লোকে গুণা করে পড়তে হবে। কেন পড়তে হবে দেখেন, এই যে নুনের পর সাকিন রয়েছে এটা একেবারে নুন সাকিন। যদি নুন সাকিনের পর তা থাকে তার নুন সাকিনটাকে আমরা অনিঃশব্দে গুণা করব। এটা হলো ইকফার হরফ, তাটা হলো কি ইকফার হরফ। আপনাকে আর একটু সহজ করে বলি, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ অর্থাৎ 17টি মাখরাজ হয়েছে, সে 17টি মাখরাজের প্রথম 3টি মাখরাজের যে 6টি হরফ রয়েছে, সেই 6টি হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে আসে তার নুন সাকিন গুন্না ছাড়া পড়ব। সেক্ষেত্রে বলতে পারতাম আমরা কাফ নুন পেশ কুন, কিন্তু যেহেতু এখানে হামজা হা আইনা গয়েন খ সার্বে কোনো একটা হরফ নাই, সেক্ষেত্রে আমরা অনিঃশব্দে গুন্না করবো। এটা হলো ইকফা। ইকফার তো গোপন কাপড়া। আর ইকফার সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে, সেখানে দেখে নেবেন। তাহলে বলবো কুং, কালার বোর্ডের জন্য নুন সাকিন আমি নীল কালার অঙ্ক তাহলে সেখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে। কুং তাজা মিমকে দেবে তা মিম পেশ তুম কুং তুম কুং তুম খজা ইয়াকে দেবে খয়া জবর খয় র জবর র খয় র কুং তুম খয় র কুং তুম খয় র হামজা মিম পেশ মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে বলবো মিম জবর মা মা কি উচ্চারণ করলাম গুণা করলাম। কেন? মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। আর কালার বোর্ডের জন্য তার সাথে তাহলে মিমের উপরে কমলা কালার অঙ্ক, তাহলে তাহলে সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তার বলতে হবে মা তা 2 যে 3 উম্মাতিন খয়র উম্মাতিন হামজা খ পেশ উখ খরব জজম রয়েছে, তাহলে আমরা ডান দিক হওয়াদের সঙ্গে একত্রে মিলে পড়বো। তাহলে বলবো উখ রজের রি উখ রি জিমজা তাকে দেবে জিম তা জব জাত উখ রি জাত উম্মাতিন উখ রি জাত। এই যে তা 2 যে 3 এখানে আমরা গুন্না ছাড়া পড়বো। অনেক সময় তানবিনটাকে গুণা করে 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলা হয়, এই তানবিনটাকে গুণা করে পড়তে হয়, কিন্তু আমরা এখানে গুণা ছাড়া পড়বো। কেন? এই দেখ বলছিলাম না, যদি নুন সাকিনের পরে হামজা হা আইনা গয়েন খ সাহেবে কোনো একটা হরফ থাকে, ওই একইভাবে তানবিনের পরে হামজা হা আইনা গয়েন খ সাহেবে কোনো একটা হরফ থাকলে গুণা ছাড়া পড়তে হয়। যেহেতু এখানে হামজা রয়েছে সেক্ষেত্রে আমরা গুণা ছাড়া পড়বো। তাহলে বলবো উম্মাতিন উখরিজাত। তাহলে আমার সাথে বলেন কুনতুম খয়র উম্মাতিন উখরিজাত। এরপরে লাভ নুনজের লিন, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। তার লিনটাকে আমরা গুণা করে পড়বো, কারণ নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে বলবো লিন। আর কালার বোর্ডের জন্য তার সাথে নুনের কমলা কালার অঙ্কা, তাহলে তারা সেখানে অবশ্যই আমরা গুণা করে পড়বো। লিন নুনের জবর না, জবরের বাম পাশে খালি একালিফ টান লিন না। এই যে তার সাথে 2 উচ্চারণ হবে, মনে রাখবেন। লিন না সিনজেসি লিন নাসি তা হামজা জবর তা মিম পেশ মু তা মু রজা ওয়াওকে দেবে র পেশ রু পেশের বাম পাশে জসমুলা ওয়াও একালিফ টান তা মুরু নুন জবর না তা মুরু না লিন্নাসি তা মুরু না লিন্নাসি তা মুরু না। বাজা লামকে ধরবে বা লামজের বিল, মিমজা আইনকে ধরবে আইন হবে চাপ দিবে মা মিম আইন জবর মা বিল মা তা মুরু না বিল মা রওয়া পেশ রু পেশের বাম পাশে জসমুলা ওয়াও একালিফ টান
মারু, ফাজের ফি, মারুফি। কি বললাম, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও থাকলে সেখানে এক লিফ টেনে পড়তে হয়। তার বলবো বিল মারুফি। ওয়াও জবর ওয়া, তাজা নুনকে ধরবে, নুনের উপর জজম রয়েছে, তাহলে তা নুন জবর তান, তাহলে ওয়া তান। হা ওয়াও জবর হাউ, ওয়াতান হাউ, ওয়াতান হাউ। নুন জবর না, ওয়াতান হাউ না, ওয়াতান হাউ না। এখানে আমরা গুন্না ছাড়া পড়বো, নুনকে আমরা কি করবো, গুন্না ছাড়া পড়বো। কেন? কারণ নুন ছাড়া হা রয়েছে, কিন্তু এখানে করলে নুন রয়েছে। আপনি বলতে পারেন এখানে আমরা গুন্না করলাম কিন্তু এখানে গুন্না হবে না, কারণ এখানে নুন সাকিন রয়েছে, এখানে নুন সাকিন রয়েছে। এইটা বলতেছি, বলছিলাম কি, নুন সাকিনের পরে যদি হামজা, হা, আইনা, গাইন, খসবে কোনো একটা হরফ থাকে, তাহলে নুন সাকিন গুন্না ছাড়া পড়তে হয়। দেখেন এই নুন সাকিনের পরে গেলে হামজা হা, দেখেন হা রয়েছে বলে সরবের মধ্যে হা রয়েছে, সে হা এখানে রয়েছে নুন সাকিনের পরে, এই জন্য নুন সাকিনটাকে গুন্না ছাড়া পড়তেছি, এটা না বলে ইজহার। তাহলে বলবো ওয়াতান হাউনা বিল মারুফি, ওয়াতান হাউনা। তাহলে আমার সাথে বলেন লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়াতানহাউনা। এরপর আইন জবর আ, নুন যা লাম কে দেবে, নুন লাম জের নীল, আনিল, আনিল। মিম নুন পেশ মুং, ইকফা। কেন ইকফা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনি এটা বুঝে থাকেন অথবা এটা বুঝে থাকেন তাহলে আপনি এটা বলতে পারবেন ইনশাল্লাহ। আনিল মুং, কাব জর কা, র জের রি, মুং কারি, আনিল মুং কারি। ওয়াও জবর ওয়া, তা হামজা পেশ তু। দেখেন তা যা হামজাকে ধরবে, তা হামজা পেশ তু। যদি কোনো হরফের আইটি হরফ থাকে তার নিজ হরফ বাদ যাবে, উপরে হরফকে ধরতে হবে। তাহলে বলবো ওয়া তু, মিম জের মি, ওয়া তু মি। নুন যা ওয়াওকে ধরবে, নুন পেশ নু, ওয়া তু মি নু। নুন জবর না, ওয়া তু মিনু না, ওয়া তু মিনু না। বালাম জের বিল, লাম খারা জবর লা, যেখানে খারা জবর সেখানে এক লিফ টান। আর যেহেতু লামে তাসদীদ রয়েছে লাম দুইবার উচ্চারণ হবে। তাহলে বলবো বিল্লা, হাজের হি, বিল্লাহি, ওয়া তুমিনুনা বিল্লাহি। আমার সাথে বলেন এখান থেকে আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহি। এরপর ওয়াও জবর ওয়া, লাম যা ওয়াও খেতে হবে, লাম ওয়াও জবর লাউ, ওয়া লাউ, ওয়া লাউ। হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে এক লিফ টান। ওয়া লাউ আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, ওয়ালাউ আমানা, ওয়ালাউ আমানা। হামজা হা জবর আহ, আহ। লাম যা আবার লাম খেতে হবে, লামে যখন রয়েছে তাহলে লাম লাম পেশ লুল, আহ লুল। ওয়ালাউ আমানা আহলুল, কাবজের কি, তা খারা জবর তা, যেখানে খারা জবর সেখানে এক লিফ টান। তারপর বলবো কিতাব, বাজের বি, কিতাবি। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি। আমার সাথে বলেন ওয়ালাউ আমানা আহলুল কিতাবি। এরপরে লাম জবর লা, কাফ আলিফ জবর কা, জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফ টান, লাকা। নুন জবর না, লাকানা, লাকানা। খ যায় এক দেবে, খয় জবর খয়, র লাম দুই জবর রল, খয় রল, খয় রল। লাম জবর লা, খয় রল্লা, খয় রল্লা। লাকানা, লাকানা খয়রাল্লা। হাজা মিমকে দেবে। দেখেন এখানে মিম সাকিন রয়েছে, এখানে খালি মিম রয়েছে। যদি মিম সাকিনে পড়ে কি বললাম, এই যে মিম সাকিন, যদি মিম সাকিনে পরে আরেকটি মিম থাকে তাহলে সেই মিমের তাসদীদ দিয়ে গুণা করে পড়তে হবে। বলতে হবে হা মিম পেশ হুম, এই মিমের তাসদীদ দিয়ে গুণা করে পড়তে হবে, এটা হলে ইকদমে শাফি। তাহলে বল খয়রাল্লাহুম, খয়রাল্লাহুম। গুণা করে পড়তে মনে রাখবেন। অথবা কালার বোর্ডের জন্য সবুজ কালার যদি মিম সাকিনের সবুজ কালার অঙ্কা তাহলে সেখানে অবশ্যই তার পরের ভাষা মিলিয়ে গুণা করে পড়তে হবে। খয়রাল্লাহুম
মিম নুন জার মিন ইজহার গুণা সাপত মিন হা পেশ হু মিম জা লাম কে মিম লাম পেশ মুল হুমুল মিন হুমুল খয়রাল্লাহুম মিন হুমুল মিম হামজা পেশ মু মিম জের মি মু মি নুন পেশ নু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান তাহলে বলবো মু মিনু নুন জবর না মু মিনু না মিন হুমুল মু মিনুনা মিন হুমুল মু মিনুনা ওয়াও জবর ওয়া হামজা কাব জবর আক ওয়া আক সা জবর সা ওয়া আক সা সা নরম করে বলতে হবে জিব্বার আগা উপর দুইটা আগার সঙ্গে লেগে তাহলে বলবো ওয়া আক সা র পেশ রু ওয়া আক সারু ওয়া আক সারু হা পেশ হু মিম জা লাম কে ধবে মিম লাম পেশ মুল হুমুল ওয়া আক সারু হুমুল ওয়া আক সারু হুমুল ফা খারা জবর ফা যেখানে খারা জবর সেখানে একালিফ টান সিন জা সি ফা সি ওয়া আক সারু হুমুল ফাসি কফ পেশ কু পেশের বাম পাশে জসমলা ওয়াও একালিফ টান তাহলে বলবো ফাসিকু নুন জবর না ফাসিকুনা এখন যে অক্ফ করি তার নুন সাকিন দেবো কুটাকে আমি তিন লাইন টেনে পড়বো না মাদ্দা অর্সি অর্থাৎ যে হরফটা একালি টেনে পড়তে হয় তার হরফকে সাকিন দিয়ে অফ করলে থামলে সেই একালি টানটাকে তিন লাইন টেনে পড়তে হয় তাহলে বলবো হুমুল ফাসিকুন ওয়া আকসারু হুমুল ফাসিকুন আমার সাথে বলেন লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে কীভাবে উচ্চারণ করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন